দর্শক সরাসরি যুক্ত হয়েছি বিমানবন্দর এলাকা থেকে। ইতিমধ্যেই আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে আসলে বেগম খালেদা জিয়া যে এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার যে এয়ার অ্যাম্বুলেন্সটি সেটি কিন্তু আসলে অবতরণ করেছেন এবং অবতরণের পরপরই কিন্তু আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে ইতিমধ্যেই কিন্তু তার যে বহর গাড়িটি সেই বহর গাড়িতে কিন্তু ইতিমধ্যেই কিন্তু তাকে তোলা হচ্ছে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। কিছুক্ষণের মধ্যেই কিন্তু আসলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে ৮ নম্বর গেটটি রয়েছে সেই ৮ নম্বর গেট দিয়ে কিন্তু আসলে তিনি বের হবেন এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং আমরা যে বিষয়টি দেখছি যে আসলে তিনি যেহেতু কিছুক্ষণের মধ্যেই আসলে বিমানবন্দর থেকে বের হচ্ছেন সেই জন্য কিন্তু আমরা দেখছি যে আসলে এই বিমানবন্দর এলাকায় কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু আসলে সতর্ক অবস্থানে রয়েছেন। এবং আমরা দেখছি যে সকাল থেকে যে আসলে বিএনপির যে সকল নেতাকর্মীরা বেগম খালেদা জিয়াকে আসলে শুভেচ্ছা স্বাগত জানাতে এই বিমানবন্দর এলাকায় জড়ো হয়েছেন, তারাও কিন্তু আসলে বিভিন্ন স্লোগানে কিন্তু ইতিমধ্যে কিন্তু আসলে মুখরিত করে তুলেছেন। এবং আমরা যে বিষয়টি দেখছি আসলে যেহেতু এই কিছুক্ষণের মধ্যেই আসলে বেগম খালেদা জিয়া এই বিমানবন্দর থেকে আসলে তার গাড়ি বহর নিয়ে বের হবেন, সেই জন্য কিন্তু আসলে এই যে বিমানবন্দর এলাকায় যে সকল যানবাহন চলাচল রয়েছে সেগুলো কিন্তু আসলে একেবারেই কিন্তু আসলে বন্ধ করে দেওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যেই আসলে তিনি যেহেতু তার বহর নিয়ে আসলে ফিরবেন, আমরা দেখছি যে আসলে সেনাবাহিনী সহ আসলে যে সকল পুলিশ কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু আসলে সর্বোচ্চ সতর্কে রয়েছেন। আমরা দেখছি যে আসলে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু আসলে সর্বোচ্চ সতর্কতা অবস্থানে রয়েছেন। আমরা দেখছি যে ইতিমধ্যেই কিন্তু আসলে বেগম খালেদা জিয়ার যে বহরটি রয়েছে সেটি কিন্তু আসলে ইতিমধ্যেই কিন্তু আমরা দেখছি যে এই বিমানবন্দর এলাকা থেকে বের হয়েছেন এবং নেতাকর্মীদের কিন্তু এক ধরনের উচ্ছ্বাস আমরা লক্ষ্য করছি যে আসলে যেহেতু বেগম খালেদা জিয়া আসলে এই মুহূর্তে আসলে যে বিমানবন্দর এলাকা থেকে কিন্তু আসলে যে তিনি বের হয়েছেন এবং নেতাকর্মীরা কিন্তু আসলে তারা কিন্তু আসলে স্লোগানে মুখরিত করে তুলেছেন বিমানবন্দর এলাকায়। এবং আমরা দেখছি যে আসলে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু আসলে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। আমরা কিছুক্ষণের মধ্যে কিন্তু আসলে যে বেগম খালেদা জিয়া যে বিমানবন্দরে ৮ নম্বর গেট দিয়ে যে তিনি আসলে তার যে বহরকারী বিমান এবং তার দুই যে পুত্রবধূকে নিয়ে কিন্তু ইতিমধ্যেই কিন্তু আমরা জানতে পেরেছি যে আসলে বিমানবন্দর থেকে কিন্তু তিনি আসলে তার বহরের যে গাড়ি সেই বহরের গাড়ি নিয়ে কিন্তু ইতিমধ্যে কিন্তু বের হয়েছেন। কিছুক্ষণের মধ্যেই কিন্তু আসলে যে বিমানবন্দরের যে মূল ফটকটি রয়েছে সেই ফটকের দিয়ে কিন্তু আসলে তিনি যে তার গুলশানের যে আসলে ফিরোজা বাসভবন সেই ফিরোজা বাসভবনে কিন্তু আসলে যাবেন এমনটি কিন্তু আমরা লক্ষ্য করছি। আমরা দেখছি যে আসলে যেহেতু এই বিমানবন্দর থেকে তিনি আসলে তার গাড়ি বহন নিয়ে বের হয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু আসলে সতর্ক অবস্থানে রয়েছেন। এবং আমরা দেখছি যে আসলে সকাল থেকেই কিন্তু আসলে যে বিএনপির হাজার হাজার নেতাকর্মী তারা কিন্তু আসলে আমরা দেখছি যে আসলে হাজার হাজার নেতাকর্মী কিন্তু ইতিমধ্যেই কিন্তু আসলে বেগম খালেদা জিয়াকে এক নজর দেখার জন্য কিন্তু আসলে অপেক্ষা করেছে। আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে আসলে এই বেগম খালেদা জিয়াকে যে এই বহরকারী যে গাড়ি সেই গাড়ি কিন্তু ইতিমধ্যেই কিন্তু আসলে বিমানবন্দরের যে আসলে ৮ নম্বর গেট রয়েছে সেই ৮ নম্বর গেট দিয়ে কিন্তু আসলে ইতিমধ্যেই কিন্তু আসলে বের হয়েছেন। এবং আমরা কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব। ইতিমধ্যে কিন্তু আমরা দেখছি যে আসলে বিমানবন্দরের সামনের যে সড়কটি রয়েছে দুই পাশে কিন্তু আসলে হাজার হাজার নেতাকর্মী কিন্তু আসলে তাকে স্বাগত জানার জন্য কিন্তু আসলে অপেক্ষমান রয়েছেন। কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি দেখাবো যে আসলে বেগম খালেদা জিয়া এবং তার দুই পুত্রবধূকে সাথে নিয়েই কিন্তু আসলে দেশে ফিরেছেন। এবং কিছুক্ষণ দীর্ঘ ৪ মাস পর আসলে লন্ডন থেকে কিন্তু আসলে চিকিৎসা নিয়ে দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া এবং তার সাথে রয়েছে
দর্শক আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি আসলে যে বেগম খালেদা জিয়াকে নিয়ে যে আসলে বহর গাড়ির বহর সেটি কিন্তু ইতিমধ্যেই কিন্তু আসলে বিমানবন্দরের যে ৮ নম্বর গেট সেই ৮ নম্বর গেট থেকে কিন্তু আসলে বের হয়েছেন এবং ইতিমধ্যেই আমরা দেখছি যে আসলে হাজার হাজার নেতাকর্মী কিন্তু আসলে এক নজর আসলে বেগম খালেদা জিয়াকে দেখার জন্য কিন্তু আসলে অপেক্ষমান রয়েছেন। আমরা কিছুক্ষণের মধ্যেই যে আসলে বেগম খালেদা জিয়ার যে গাড়ি বহরটি সেটি আপনাদেরকে দেখানোর জন্য সরাসরি চেষ্টা করব। আমরা ইতিমধ্যেই কিন্তু রয়েছি যে বিমানবন্দরের যে প্রধান প্রবেশপথ রয়েছে সেই প্রবেশপথের সামনেই কিন্তু আমরা দেখছি যে আসলে যে খালেদা জিয়ার যে বহরের গাড়ি সেটি কিন্তু ইতিমধ্যে কিন্তু আসলে ৮ নম্বর গেট থেকে বের হয়েছেন এবং আমরা দেখছি যে হাজার হাজার নেতাকর্মী কিন্তু ইতিমধ্যে কিন্তু উচ্ছ্বাসিত, তারা কিন্তু আসলে বিভিন্ন স্লোগানের মাধ্যমে কিন্তু আসলে বেগম খালেদা জিয়াকে আসলে বরণ করে নিতে চাচ্ছেন, এমনটি কিন্তু আমরা লক্ষ্য করছি যে এই কিছুক্ষণের মধ্যেই কিন্তু আসলে যে বেগম খালেদা জিয়ার যে বহরের গাড়িটি সেটি কিন্তু আসলে আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো। আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে আসলে দীর্ঘ দর্শক সরাসরি দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু আসলে বেগম খালেদা জিয়াকে যে বহরকারী যে গাড়ি সেই গাড়ি কিন্তু আসলে বিমানবন্দর যে এলাকায় সেই এলাকায় কিন্তু ইতিমধ্যে বিমানবন্দর থেকে বের হয়েছেন এবং আমরা দেখছি যে আসলে হাজার হাজার নেতাকর্মী কিন্তু আসলে জিয়া খালেদা এবং স্লোগান দিচ্ছেন। আমরা দেখছি যে আসলে তাকে বহর যে গাড়ি সেটি কিন্তু ইতিমধ্যে কিন্তু আসলে বিমানবন্দরের সামনের যে সড়ক সেই সামনের সড়কে কিন্তু এসেছেন এবং হাজার হাজার নেতাকর্মী কিন্তু আসলে স্লোগান দিচ্ছেন। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে আসলে বেগম খালেদা জিয়ার যে বহরের গাড়িটি সেটি কিন্তু আসলে ইতিমধ্যে কিন্তু আসলে দর্শক সরাসরি রয়েছে আমরা বিমানবন্দরের সামনে, ঠিক ইতিমধ্যে কিন্তু আমরা দেখছি যে আসলে বেগম খালেদা জিয়ার যে বহরের গাড়িটি সেটি কিন্তু ইতিমধ্যে কিন্তু আসলে যে বিমানবন্দরের সামনের যে প্রধান সড়ক রয়েছে সেই সড়কে কিন্তু ইতিমধ্যে এসেছেন এবং হাজার হাজার নেতাকর্মী কিন্তু আসলে অপেক্ষমান রয়েছেন এই বেগম খালেদা জিয়াকে এক নজর দেখার জন্য, যেহেতু দীর্ঘ ৪ মাস পর কিন্তু আসলে চিকিৎসা নিয়ে দেশে ফিরছেন এবং আমরা দেখছি আসলে এক ধরনের আনন্দ উচ্ছ্বাস কিন্তু বিরাজ করছে। ইতিমধ্যে আমরা দেখছি যে আসলে বেগম খালেদা জিয়ার যে বহরের গাড়িটি সেটি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি, আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আসলে বিমানবন্দর এলাকা থেকে। একদম ভালো জায়গা থেকে দেখছি। দর্শক সরাসরি যুক্ত হয়েছি বিমানবন্দর এলাকা থেকে, ইতিমধ্যেই আমরা কিন্তু আসলে দেখতে পাচ্ছি যে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি বেগম খালেদা জিয়ার যে বহর গাড়ির বহর সেই গাড়ির বহরটি কিন্তু ইতিমধ্যে যে বিমানবন্দরের সামনের যে প্রধান সড়ক রয়েছে সেই প্রধান সড়কে কিন্তু ইতিমধ্যে কিন্তু আসলে বহরের গাড়িটি আমরা দেখছি যে হাজার হাজার নেতাকর্মী কিন্তু আসলে ইতিমধ্যে কিন্তু আসলে এক নজর দেখার জন্য কিন্তু আসলে তারা কিন্তু অপেক্ষমান রয়েছে। আমরা দেখছি যে আসলে বিশাল বড় একটি বহর নিয়ে কিন্তু ইতিমধ্যে কিন্তু আসলে তিনি বের হয়ে